ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট মিস্টার জোলিক, তার সাথে আমার পরিচয় ছিল। তিনি যেদিন চলে যাবেন, এটা কোনো বোর্ডে পাস হয়নি, কিন্তু যাবার ঠিক যেদিন যাবে সেই দিনই সে পদ্মা সেতু টাকাটা বন্ধ করে দিল, এবং এর জন্য হিলারি ক্লিন্টনেরই নাকি নির্দেশ ছিল যেটা বন্ধ করে দিতে হবে। কেন এমনি পদে থাকতে পারলো না? টাকা বন্ধ করার সাথে সাথে আবার অন্য যারা দাতা সংস্থা একে একে দেখি সবাই বন্ধ করে দিল। আমি বিশ্বের অনেক নেতাদের সাথে কথা বলেছিলাম, তো সকলেরই ধারণা যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া বোধহয় এই ধরনের সেতু করা যাবে না। তবে যে কেন যাবে না? না, ওয়ার্ল্ড ব্যাংক না থাকলে পারা যাবে না। আমরা পারা যাবে না কেন? আমরা নিজে করতে পারবো না কেন? আমি যখন চোগামে গেলাম, আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো। একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে, আপনার সেতুটা আমি করে দেবো। আমি তাদের সাথে আলোচনা করলাম। জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তার উপদেষ্টার সাথে কথা হলো। তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন, কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে। আমার সাথে তো কেউ নাই, কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া আমরা করতে পারবো। হ্যাঁ আছে, আমার জনগণ আছে, বাংলাদেশের মানুষ আছে। শুধু বাংলাদেশের মানুষ আছে, আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী, জ্ঞানী, গণী, প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না। আমি বলছি আমরা করব। বলে টাকা কোত্থেকে আসবে? আমরা 17 কোটি মানুষ, টাকা এসে যাবে। আমরা তাই একদিনে সব টাকা খরচ করব না, যে টাকাই লাগুক আমরা আস্তে আস্তে করব, কিন্তু আমরা করব এবং আমি নিজের টাকায় করব। আমাকে আমাদের মাননীয় প্রয়াত অর্থমন্ত্রী এসে বললেন, তারপরে তাদের অনেক শর্ত, বললো দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে। আমি বলে আমাকে প্রমাণ দেখান। এই প্রমাণ আর দেখাতে পারে না। তাদের একজন ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যিনি এই অঞ্চল দেখেন, তিনি আসলেন, সাথে তাদের ইন্টিগ্রিটি অফিসার একটা ব্যাগ নিয়ে আসছে। তিনি বসে আছেন, ওই ব্যাগের হাত থেকে ছাড়ে না। তা আমি বললাম যে আপনারা বলছেন দুর্নীতি, তো দুর্নীতির কথা আমাকে দেখান, আমাকে প্রমাণ দেন। আমি তো কাগজ চাই, প্রমাণ চাই। মনে না প্রমাণ আছে, আমরা বের করেন। তারপর সেই ভদ্রলোকে ব্যাগ খুলে জানলাম যে আপনি যে ব্যাগটা খুব সযত্নে ধরে রেখেছেন চেয়ারে বসে, নিশ্চয়ই ব্যাগের মধ্যে আছে, ব্যাগটা খোলেন, বের করেন। উনি তাড়াতাড়ি ব্যাগটা ছেড়ে দিলেন, বললেন এখানে কিছু নাই। তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলেন যেখানে দুর্নীতি হয়েছে? আমাকে প্রমাণ দিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংকে আমার ইন্টিগ্রিটি অফিসার হিসেবে আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব, ওনাকে আমি বললাম ওদের সামনে আপনারা চিঠি লেখেন, ওয়ার্ল্ড ব্যাংকে অফিসিয়ালি চিঠি লেখেন যে আমাকে প্রমাণ পাঠান। অনেকদিন পরে দুটো চিঠি পাওয়া গেল। সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। সেই চিঠি আমলাম এই সময় আমি প্রাইম মিনিস্টার ছিলাম না, আমার সরকার ছিল না, এবং এখানে অমুক মন্ত্রী ছিল, তমুক মন্ত্রী ছিল, আপনারা বন্ধ করেছেন। এটার সাথে পদ্মা সেতুর কী সম্পর্ক? পদ্মা সেতু আমরা করছি, তো ওটা তো আপনারা করে দিয়েছেন। তাদের ওই সাহস ছিল না যে আপনাদের চ্যালেঞ্জ দেয়, কিন্তু আমি চ্যালেঞ্জ দিচ্ছি। আমাকে এটা প্রমাণ না দিতে পারলে আমি ছাড়ব না, আর আমি আপনাদের টাকা নেবও না। তখন বলো কি মন্ত্রীকে জেলে দিতে হবে, মশিউর রহমান সাহেবকে জেলে দিতে হবে, মামলা করতে হবে। আমার কিসের ভিত্তিতে মামলা? আমাকে দেখেন কোন অভিযোগে মামলা। বারবার তাদের সাথে কিন্তু এই কথা চলছে। যাক, আমাদের একদিন আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে, এটা মানলে পরে টাকা দেবে। আমি বললাম যে ওদের টাকা আমি নেব না। উনি বলেন তাহলে টাকা নিলে পদ্মা সেতু হবে না। আমরা হবে না, যেদিন নিজে টাকা করতে পারবো সেদিন করবো। তাহলে আপনার ইলেকশনের কী হবে? আমরা জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাব না। সেই জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে, দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা নিতে হবে নাকি? বলে আপনি ইলেকশনে আমরা জিতলাম না, আসলাম না, কিছু আসা যায় না, গ্যাস বিক্রি করলে 80 আবার কি আসা যায়? ঠিক সেইভাবে আমি করবো না।
ওনারা বেশ নাখোশ হয়ে চলে গেলেন। আমরা যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে পদ্মা সেতু হবে না, পদ্মা সেতু হবে বাংলাদেশের জনগণের টাকা, আমরা টাকা দিয়ে পদ্মা সেতু করব। বলে কখন করবেন? আমরা যখন পারবো তখন করব, এবং আমি এটা করবই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যি কৃতজ্ঞ, আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে। যখন সবাই না করছে, আমি যখন বলছি আমি করব, আজকে যে করতে পেরেছি, আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা, আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নে দ্বার উন্মোচিত হয়েছে, সেই জন্যই আজকে আমি আর এখানে আসা। কারণ এই পদ্মা সেতুটা অত্যন্ত একটা জটিল স্ট্রাকচার, এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এবং এই যে একটা জটিল, সবথেকে খরস্রোতা নদী, অ্যামাজনের পরে সবথেকে খরস্রোতা নদী হচ্ছে এই পদ্মা নদী। সেই পদ্মা নদীকে দুকুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা, এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন, সেই সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং এই পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী, জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ, আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী, সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি।